গোপালগঞ্জের যে সন্ত্রাসী হামলা, খুনি হাসিনার দোসরদের বা সমর্থকদের এনসিপির যেই জুলাই পদযাত্রার বিক্ষোভ সমাবেশে যে হামলাটি হয়েছে, এই ঘটনা থেকে একটা জিনিসই বোঝা যায় যে যদি খুনি হাসিনার বা স্বৈরাচারী ফ্যাসিবাদের বিচার না হয়ে দ্রুত নির্বাচন দিয়ে যদি বিএনপি ক্ষমতায় আসে, আমার যে অবজারভেশন দেখলাম যে সর্বোচ্চ 3 থেকে 4 মাস বিএনপি ক্ষমতায় থাকতে পারে। এরপরে আওয়ামী লীগ তাকে আবার আন্দোলন সংগ্রাম করে নামাই দিবে। এটা একটা খুবই বড় হুমকি, শুধু এনসিপির জন্য না, গোটা দেশবাসীর জন্য, সারা দেশের জনগণের জন্য এবং বাংলাদেশের যতগুলি জুলাই বিপ্লবের যোদ্ধা যারা রয়েছে এবং 24-এর গণ অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছে তাদের জন্য হুমকি। আপনারা দেখেছেন কিভাবে হামলা করেছে এনসিপির যে ঘটনাটি, যে প্রোগ্রামটি, এই প্রোগ্রামটি যে হঠাৎ করে দিয়েছে বিষয়টা এরকম নয়। আপনারা জানেন যে 1 তারিখ থেকে জুলাই পদযাত্রা সারা দেশে ঘোষণা করেছি, সেই পঞ্চগড় থেকে শুরু করে সারা বাংলাদেশের 64টি জেলায়। তো তারই ধারাবাহিকতায় আজকে গোপালগঞ্জে শিডিউল পড়েছে। সেটাকে কেন্দ্র করে আওয়ামী লীগের ফ্যাসিবাদের দোসরেরা ফেসবুকে বিভিন্নভাবে স্ট্যাটাস দিয়ে পরিস্থিতি এমন একটা পর্যায়ে নিয়ে গেছে। এনসিপির প্রোগ্রামে এনসিপির নেতৃবৃন্দরা সেখানে প্রোগ্রাম করেছে, বাস্তবায়ন করেছে, কিন্তু গতকাল রাত্রে থেকেই আওয়ামী লীগের বিভিন্ন গ্রুপ থেকে, পেজ থেকে, ব্যক্তি পর্যায় থেকে তারা বিভিন্ন স্ট্যাটাসের মাধ্যমে একটা হামলার পরিকল্পনা তারা করে যে কোনোভাবেই গোপালগঞ্জে এনসিপির প্রোগ্রাম বাস্তবায়ন করতে দিবে না। কিন্তু এনসিপির নেতৃবৃন্দরাও সেটাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছে এবং বাস্তবায়ন করেছে। আপনারা জানেন যে সর্বশেষ যে সন্ত্রাসী কর্মকাণ্ডটি ঘটেছে তারা, যেটা সত্যি খুবই দুঃখজনক এবং এর তীব্র নিন্দা জানাচ্ছি, এবং সেই সাথে এই সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে অতি দ্রুত তাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে। কী কারণে? তারা রাস্তাগুলোকে ব্রিগেড, রাস্তার আইল্যান্ডগুলোকে, রাস্তাঘাট বন্ধ করে এবং সরকারি অনেক স্থাপনা ভেঙে চুড়ে পুলিশের গাড়ির উপর হামলা করেছে। অনেক পদচারী সাধারণ জনগণকে তারা হামলা করেছে। শুধু তাই নয়, সরকারি অনেক স্থাপনা তারা ধ্বংস করেছে। পুলিশের উপর হামলা করেছে, আর্মি, সেনাবাহিনীর উপর হামলা করেছে এই গোপালগঞ্জের সন্ত্রাসীরা। এদেরকে যদি দ্রুত বিচারের আওতায় না আনা হয় তাহলে আরও দেশের জনগণ হুমকিতে থাকবে। এই ফ্যাসিবাদ এর দোসরেরা বাংলাদেশের সবাই এই গোপালগঞ্জে যায় আশ্রয় হয়ে আছে, আত্মগোপন হয়ে আছে। তো আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম যে এই রকম প্রেক্ষাপটে জনগণের করণীয় কি সারা বাংলাদেশ? আমি মনে করি যদি নির্বাচন দিয়ে বিএনপি ক্ষমতায় আসে তাহলে আজকে গোপালগঞ্জে এরকম আন্দোলন করবে, কালকে গাজীপুরের আওয়ামী লীগের দুর্গ সেখানে যারা ঘাপটি মেরে আছে তারা আন্দোলন করবে, নারায়ণগঞ্জের শামীম ওসমানের সন্ত্রাসী বাহিনীরা ঘাপটি মেরে আছে, যেখানে সেখানে আত্মগোপন হয়ে আছে, তারা আন্দোলন সংগ্রাম করবে। ঠিক একইভাবে যেখানে যেখানে আওয়ামী লীগের প্রভাব রয়েছে, কারণ তাদের তো অবৈধ ইনকামের টাকার পাহাড় রয়েছে। আপনারা গোপালগঞ্জের বিষয়টা শুধু দেখেন না, সেখানে কি শুধু সাধারণ অস্ত্র নিয়েছিল, সাধারণ মানুষ বিক্ষোভ করে আন্দোলনকে প্রতিবাদ রূপান্তর করেছে, বিষয়টা এরকম? তাদের হাতে দেশীয় অস্ত্র ছিল, ককটেল ছিল, বোমা ছিল, বন্দুক ছিল, কাঁদানি গ্যাস ছুড়েছে প্রশাসনের উপরে। কিরকম ভাবে তারা হামলা করেছে প্রশাসনের উপরে এবং এনসিপির উপরে। 3 বাহিনীর সরাসরি 3 বাহিনী সেখানে অপারেশন করেছে, তারপরে তাদেরকে উদ্ধার করতে পেরেছে। তো এরকম একটা পরিস্থিতি হয়েছে একটা ইন্টারিম গভর্নমেন্ট থাকার অবস্থায়। অভ্যুত্থানের পরে যদি নির্বাচিত কোনো সরকার আসে তাদের সাথে অনেকেরই লিয়াজু হবে, অনেকে অনেকভাবে সেখানে প্রভাব বিস্তার করবে, ফলে একটা বিশাল বিপ্লব তারা করতে পারে। ফলে যে সরকারই আসুক না কেন তারা তাদেরকে অবশ্যই প্রতি বিপ্লব করে আবার ক্ষমতা দখল করবে এই সন্ত্রাসী খুনি হাসিনার দোসরেরা। সেই জন্য সারা দেশবাসীকে বলবো, আপনারা সতর্ক হন। এখনো এই অবৈধ স্বৈরাচার, এই ফ্যাসিস্ট সরকারের দোসরেরা যেখানেই ঘাপটি মেরে আছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসে তাদেরকে বিচার করতে হবে। দ্রুত যদি বিচার না করা যায় তাহলে অবশ্যই এই ছাত্র জনতাদেরকে তারা বিভিন্নভাবে হত্যা করবে, গুম করবে, খুন করবে, এই গুপ্ত হামলা করবে।
এই যে আজকে শুধু গোপালগঞ্জে শুরু হয়েছে, আজকেই শেষ হবে বিষয়টা এরকম না, এটা সারা বাংলাদেশে তারা ধারাবাহিকতা রাখবে, এই পরিকল্পনায় তারা নিয়েছে। বিদেশের মাটি থেকে তারা টাকা পাঠাচ্ছে, সন্ত্রাসীদেরকে অস্ত্র সাপ্লাই দিচ্ছে, গোলা বারুদ সাপ্লাই দিচ্ছে, এবং সেখান থেকে পরিকল্পনা করে এই ধরনের হামলার পরিকল্পনা তারা করতেছে। তো এই বিষয়গুলো এখনই খুবই সতর্কতার সাথে যদি সরকার প্রতিহত না করতে পারে, অদূর ভবিষ্যতে নয়, আর 3 থেকে 4 মাসের মধ্যে তারা এই আওয়ামী লীগ আরও কঠিনভাবে এসে এই দেশের মানুষকে, সাধারণ জনগণকে তারা নির্যাতন করার পরিকল্পনা করবে। খুব শীঘ্রই তারা হামলা, মামলা, হত্যা, বিভিন্ন ধরনের প্ল্যান পরিকল্পনা করতেছে। তো এখনই উচিত এই আওয়ামী লীগ, এই ফ্যাসিবাদ, খুনি হাসিনার দোষরদের বিচারের আওতায় নিয়ে আসা এবং দ্রুত বিচার কার্য শেষ করে তাদেরকে শাস্তি প্রদান করা। তা না হলে দেশে অরাজকতা, হত্যা, গুম, খুন এবং সন্ত্রাসী কর্মকাণ্ড তারা করতেই থাকবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।